সাগর রায়দিঘিও ক্যানিং জনসভা করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে দীর্ঘ সময় ধরে মুষলধারে চলা বৃষ্টির মধ্যেও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এক পলকের জন্য মুখ্যমন্ত্রীকে দেখতে রায়দিঘি স্টেডিয়ামে এলেন। আজ তিনি সভা সারবেন। সাগর রায়দিঘি ও ক্যানিং এই জনসভায় দলীয় কর্মীদের কি বার্তা দেন তার শোনার আগ্রহে দূর দূরান্ত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এসে ভিড় জমিয়েছেন সাগর রায়দিঘি ও ক্যানিং স্টেডিয়ামে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিজেপির সাথে লড়াই নয়, এই জেলায় তৃণমূল প্রার্থীরা নিজেদের ভোটের ব্যবধান বাড়ানোর লড়াই করছেন ও একাধিক রাজনৈতিক দলের কুৎসা অপপ্রচার ও সন্দেশখালি নিয়ে মিথ্যে সম্প্রচার নিয়ে তিনি সরব হন। মথুরাপুর লোকসভার রায়দিঘি স্টেডিয়ামে প্রথমে প্রচণ্ড রোদকে উপেক্ষা করে পরে মুষলধারে বৃষ্টির মধ্যেও হাজার হাজার মানুষজন এক পলকে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য আসেন। মথুরাপুর লোকসভা কেন্দ্রের নতুন মুখ বাপি হালদার। তিনি সুন্দরবন জেলার যুব সভাপতি হয়েছেন, পরে দল তাকে মথুরাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছেন। অপরদিকে জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে জনসভা করতে আসেন তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রায়দিঘি স্টেডিয়ামে জনসভা করতে এসে বিজেপিকে একের পর এক আক্রমণ করেন। এই নির্বাচন বিজেপিকে জবাব দেওয়ার বিজেপির সমস্ত প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে বলে অভিযোগ করেন মমতা। ভোটের সময় যখন আসে তখন দিল্লির বিজেপি নেতাদের দেখা যায় বাংলায়, তাছাড়া কখনো তাদেরকে দেখা যায় না বলে বিজেপিকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগে কখনোই বিজেপিকে পাশে পাননি সুন্দরবনের সাধারণ মানুষ, সবসময় তারা পাশে পেয়েছেন তৃণমূলকে। এদিনের সভা থেকে দাবি করেন অভিষেককে বারে বারে ইডি সিবিআই তাকে বারবার ডাকছে, কেবলমাত্র দিল্লির অঙ্গুলি হেলনে 100 দিনের টাকা আনতে পারেননি বলেই রাজ্য তার তহবিল থেকে টাকা দিয়েছেন রাজ্য সরকার। বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, যতদিন তৃণমূল কংগ্রেস আছে ততদিন লক্ষ্মীর ভান্ডার চলবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী চাইলেও বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডার। গত 10 বছরে লাগাতার দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, তাই এবারে লড়াই মানুষের অধিকারকে সামনে রেখে লড়াই বলে জানান মমতা। 3 নম্বর বোতাম টিপে বাপি হালদারকে জয়যুক্ত করবেন ও 2 নম্বর বোতাম টিপে প্রতিমা মণ্ডলকে জয়লাভ করাবেন। নাম না করে অভিজিৎ গাঙ্গুলিকে কটাক্ষ করেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়। কুরুচিকর মন্তব্য করেছেন অভিজিৎ গাঙ্গুলি, সে কারণে তাকে কটাক্ষ করেন। প্রতিমা মণ্ডল জিতলে এই এলাকায় 30 কিলোমিটার নতুন রাস্তা করে দেব বলে প্রতিশ্রুতির কথা বলেন। পাশাপাশি যারা আবাস যোজনার ঘরের জন্য আবেদন করেছিলেন এই বছর শেষের আগে সেই বাড়ির টাকা দেবে তৃণমূল, আমরা গ্যারান্টি দিচ্ছি বলেন। একজন নির্বাচন কমিশনার 2.5 মাস যাবৎ নির্বাচন হওয়ার জন্য তিনি পদত্যাগ করেছেন। 3 নম্বর বোতাম টিপে বাপি হালদারকে জয়ী করবেন। কেন্দ্র 100 দিনের শ্রমিকদের কাজ করিয়ে তাদের ন্যায্য পাওনা 59 লক্ষ পরিবারের টাকা দেয়নি। সুন্দরবন জেলার জন্য মাস্টার প্ল্যান করেছেন, ম্যানগ্রোভ লাগানোর কথাও বলে জানালেন। বর্ষার সময় 2 মাস মাছ ধরা নিষেধ থাকার জন্য এই 2 মাসের জন্য নির্বাচন শেষ হওয়ার পর আবেদন করলে সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে 10,000 টাকা পাবেন মৎস্যজীবীরা। বিগত দিনে মথুরাপুরের সাংসদ অসুস্থ অবস্থায় থাকার জন্য তরুণ তুর্কি বাপি হালদারকে এবছরে প্রার্থী করেছে। আগামী বছরে 11 ক্লাসে ট্যাব কেনার টাকা দেব। 2026 নভেম্বর ও ডিসেম্বর সব বাড়িতে নলের মাধ্যমে বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাবে। বিজেপি গ্যারান্টির নামে 420 করছে, 100 দিনের টাকা দেয়নি। আগামী ডিসেম্বর মাসে 11 লক্ষ বাড়ির টাকা আমরা দিয়ে দেব। কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা 60 দিন কাজ দেব। বিজেপি পার্টি ধান্দাবাজ পার্টি, চাকরি খেকো পার্টি, গর্ধবের দল বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলিমদের সাথে তপশিলীদের দাঙ্গা বাঁধাতে ওবিসি সার্টিফিকেট বাতিল করছে। মোদীকে কটূক্তি করতেও তিনি ছাড়লেন না। বায়োলজিক্যাল ঈশ্বর মোদীকে পাঠিয়েছে এমনই বলেছেন মোদীবাবু। পাগলা কুকুরে কামড়ালে জলাতঙ্ক হয়, উনি দেশটা বিক্রি করে দেবে। সন্দেশখালিতে অশান্ত সৃষ্টি করেছে, আমি পুলিশকে বলে দেব নাকা চেকিং করতে। লক্ষ লক্ষ টাকা আসছে বাংলায়, লক্ষ্মীর ভান্ডারে হাত দিয়ে হাত ভেঙে দেওয়ার কথা বলেন তিনি। সবার উদ্দেশ্যে খেলা হবে, খেলা হবে, বিজেপি বিদায় হবে, এমনই বলতে শোনা যায়। আমরাই পারি, আমরাই করে দেবো, কারো ভিক্ষে চাইতে হবে না। তাই বলি মাগো, এই লড়ার আগে আমার ভাই বোনদের বলি, নতুন ভোটারদের বলি, ছাত্র যৌবনকে বলি, যাওয়ার আগে একটু আশীর্বাদ পাবো, একটু দোয়া পাবো, একটু শুভকামনা পাবো, একটু শুভেচ্ছা পাবো। তাহলে মা বোনেরা একটু উলুধ্বনি আর একটু দোয়া হয়ে যাও। কি ভাইরা একটু তালি হবে না? তার নাকি বাবা মা কেউ নেই, ঈশ্বর নাকি সে পাঠিয়েছে, ঈশ্বরের দূত। ভগবান ঈশ্বরের দূত হলে মন্দিরে থাকো, তোমায় প্রদীপ জ্বেলে দেবো, তোমায় তুলসী পাতা দেবো, তোমায় জবা ফুল দিয়ে দেবো, তোমায় হলুদ ফুল দিয়ে দেবো, তোমায় খিচুড়ি রান্না করে দেবো, তোমায় ঢোকলা রান্না করে দেবো। তাহলে তুমি রাজনীতি করছো কেন? রাজনীতি করতে এসে তুমি ঈশ্বরের দূত
ঈশ্বরের বলে কয়ে হয় না, ঈশ্বর নিজে তৈরি করে দেয়। রামকৃষ্ণ নিজেকে কোনোদিন ঈশ্বর বলেছেন? সবাই তাকে মানে, তাকে রেখে দেয়। স্বামী বিবেকানন্দ নিজেকে নিজে কোনোদিন ঈশ্বর বলেননি। মনে রাখবেন, ঈশ্বর তৈরি হয় তার কাজের মধ্যে। বলেননি। মা দুর্গা বলেছেন? বলেননি। মা কালী বলেছেন? বলেননি। শিব বলেছেন? বলেননি। মহাদেব বলেছেন? বলেননি। তাহলে মিথ্যেবাদী। শয়তানের একটা লিমিট আছে এদের, বিজেপি চক্রান্তের একটা লিমিট আছে। মিথ্যা বিজ্ঞাপন দিয়ে সব ঈশ্বরের প্রভু। আবার বলছে জগন্নাথ দেবও ওনার ভক্ত ছিল। হায় জগন্নাথ দেব, কি দুর্দশা দেশের আছে। এবং কিছু লোক কেন বিশ্বাস করছে আমি জানি না। এটা কি খামখেয়ালি পড়া চলছে? এটা কি আমি তো নিজেও বুঝতে পারছি না। এটা কি বলতো? আমি নিজেকে দাঁড়িয়ে বলবো আমাকে ঈশ্বর পাঠিয়েছে, শেষ হওয়া উচিত। উচিত কি উচিত না? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। ভোট কাটাকাটি করবেন না। কয়েকটা বিজেপির টাকায় দাঁড়িয়েছে। শুনুন, এখানকার সিপিএম কংগ্রেসকেও ভোট দেবেন না। ইন্ডিয়া জোট দিল্লিতে আমরাই তৈরি করেছি, আমরাই তাদের ক্ষমতায় নিয়ে আসবো। এই সিপিএম কংগ্রেস নয়, এগুলো বিজেপির দল। তাই আমার সম্মানীয় মা বোনেদের অসম্মান করবার জন্য আমি ওদের ধিক্কার জানাই। প্ল্যান বি দাঙ্গা করবার চেষ্টা করলো, সেটাও আমরা আটকে দিলাম। এখনো 3-4 দিন হাতে টাইম আছে, দেখবেন দাঙ্গা করতে দেবেন না। প্ল্যান সি কি? প্রধানমন্ত্রী নিজে বলে বেড়ালেন। এটা আমার কথা বলছি না, আমি ওনার কথা উচ্চারণ করছি। কি বললেন? সংখ্যালঘুরা তপশিলীদের জমি সব কেড়ে নেবে। আপনারা বিশ্বাস করেন সংখ্যালঘুরা তপশিলীদের সংরক্ষণ কেড়ে নেবে? কি তপশিলী মা বলেন আপনারা বিশ্বাস করেন? আপনারা এ কথা বিশ্বাস করেন? সংরক্ষণ ওরা কেড়ে নেবে, ওদের কাছে সে ক্ষমতা নেই। আর এই ক্ষমতা দেশের সংবিধান দেয়নি। কেন আপনি মিথ্যে কথা বলছেন? আসল প্ল্যানটা কি? এনআরসি করে লোককে জেলে ঢুকিয়ে দেওয়া। দ্বিতীয় প্ল্যান হচ্ছে কে করে বিদেশি বানিয়ে দেওয়া। তৃতীয় প্ল্যান হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। জেনে রাখুন ভালো করে, তপশিলী মা বোনেদের, তপশিলী ভাই বোনেদের রিজার্ভেশন কেড়ে নেওয়ার চক্রান্ত মোদি করছে। আমরা নয়, মুসলিমরা নয়, অন্য কেউ নয়। আমরা করব না, আমরা করতে দেব না। ওরা আমার প্রাণের মানুষ, ওরা আমার ঘরের ভাই বোন। এবং এইটা করার জন্যে একটা রায় হলো, সেই রায়কে আমি মানি না। 15 লক্ষ ওবিসি সার্টিফিকেট নাকি বাতিল করতে হবে। কত কষ্ট করে একটা সার্টিফিকেট হয়। ওটা চলবে এখন, চিন্তা করবেন না, ওটা চলবে। আমরা উচ্চ আদালতে যাব। আর আমি যতদিন আছি, আমি আপনাদের বলে রাখি, মানুষকে জাস্টিস দিয়ে ছাড়বো। ওখানে হিন্দুও আছে, মুসলমানও আছে, তপশিলীও আছে, ওবিসি আছে। কেউ তার অধিকার থেকে বঞ্চিত হবে না।